এবার কাছে খুব ভালো বড়ই ধরেছি, কিন্তু সারাক্ষণ এই বড়ই খেয়ে খেয়ে পেটে একদম জং ধরে গেছে। যদি একটু মাছ মাংস খেতে পারতাম, কিন্তু সেই উপায় আছে নাকি? বজ্জাত সাধু আমাকে এই গাছে বেঁধে রেখেছে, কি আর করার, বড়ই খাই। এই ঋতু, দাঁড়া। আরে মালা, তুই? হ্যাঁ, তোকে তো কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না নাকি? না, একদম শুনতে পাইনি। কিছু বলবি? বলছিলাম আজ বিকেলে পশ্চিম মাঠের বড়ই গাছের ওখানে যাবি। শুনলাম ওই গাছে এবার অনেক বড়ই ধরেছি। না না, ওখানে আমি যাব না। শুনেছি ওই গাছে নাকি একটা শাকচুন্নি থাকে। কি যে বলিস, শাকচুন্নি বলে কিছু আছে নাকি? আসলে সবই ফন্দি। ওই গাছের বড়ই যাতে কেউ চুরি না করে তাই এই ফন্দি এঁটেছে। সে যাই হোক, আমারও তো সাহস নেই। তোর যেতে হয় তুই একাই যা। বেশ, আমি একাই যাব, আর বড়ই এনে তোকে দেখিয়ে দেখিয়ে খাবো। তোর যা ইচ্ছা তুই তাই কর, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। মালা, এই মালা, কোথায় গেলি? আমায় ডাকছো দাদি? হ্যাঁ দিদি ভাই, আমার পানের বাটাটা এনে দে দেখি, আজকাল চোখে তেমন দেখতে পাই না। সে না হয় এনে দিচ্ছি। দাদি, আমাকে শাকচুন্নির গল্প শোনাবি? হা 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 হা, আমাকে পেলেই শুধু তোর গল্প শোনার ধান্দা, তাই না? শোনাবো দিদি ভাই, সব শোনাবো। আমার খুব শখ, আমি একবার শাকচুন্নি দেখবো। না দিদি ভাই, ও কথা বলতে নেই। শাকচুন্নি একবার যাকে ধরে তাকে আর কখনোই ছাড়ে না। কি যে বলো দাদি, ক্লাসের স্যার বলেছেন শাকচুন্নি বলে আসলে কিচ্ছু নেই, ওসব মানুষের বানানো কথা। না দিদি ভাই, শাকচুন্নি আসলেই আছে। তাই নাকি? তুমি বসো, আমি এক্ষুনি তোমার পানের বাটাটা এনে দিচ্ছি। সেদিন বিকেলে মালা একা একা চলে গেল পশ্চিমের মাঠে। সত্যি, ঋতুটা একটা আস্ত ভিতর ডিম। এত করে বললাম তবুও এলো না। তাতে কি হয়েছে? তাই তো আমি একাই পশ্চিমের মাঠে চলে এসেছি। আজ অনেক বড়ই পারবো, আর সেগুলো নিয়ে গিয়ে ওকে দেখিয়ে দেখিয়ে খাবো। মালা বড়ই গাছের কাছে যেতেই মানুষের গন্ধ পেয়ে শাকচুন্নির ঘুম ভেঙে গেল। আরে, এ তো দেখছি মানুষের গন্ধ। কতকাল পর মানুষের গন্ধ পেলাম। দেখি তো কি এলো। এ আমি কি দেখছি? এ তো মেঘনা চাইতে বৃষ্টি। বজ্জাত সাধুটা আমায় এই গাছে বেঁধে রেখেছিল, বলেছিল কোনো মেয়ের শরীরে যদি আমি ঢুকতে পারি তবেই আমি মুক্ত হব। আজ আমার সেই আশা পূর্ণ হবে। ওরে বাবা, এ আমি কি দেখছি? শাকচুন্নি, সত্যিকারের শাকচুন্নি। ঠিক বলেছিস খুকি, আমি সত্যিকারের শাকচুন্নি। মেরো না আমায়, দয়া করে আমায় খেও না। আমি তোকে খাবো না, তবে তোকে এই গাছে আটকে রাখবো, কারণ আমি এখন তোর শরীরে ঢুকে মুক্ত হব। শাকচুন্নি মালার একটা গাছে বন্দি করে নিজে মালার শরীরে ঢুকে পড়ল। আজ আমি মুক্ত, যেখানে খুশি সেখানেই যাব। শাকচুন্নি মালার শরীরে ঢুকে এদিক ওদিক যেতে লাগলো। অন্যদিকে মালা বাড়িতে না ফেরায় তার মা ফাতেমা অনেক চিন্তায় পড়ে গেল। সন্ধ্যা হয়ে গেল, মেয়েটা তো এখনো বাড়িতে এলো না। চিন্তা করো না, মালা এখনই ফিরে আসবে। কি করে চিন্তা না করে থাকি? আজ অব্দি মেয়েটা তো এত দেরি কখনোই করেনি। তুমি একবার যাবে ওকে খুঁজে আনতে? সত্যি তোমাকে নিয়ে আর পারি না, গিয়ে দেখি কোথাও পাই কিনা। এই যে ঋতু, মালাকে দেখেছো? না তো চাচা, ওকে তো দেখিনি। কোথায় যে গেল মেয়েটা? মনে পড়েছি, মালা তো দুপুরে বলছিল বিকেলে নাকি পশ্চিম মাঠে যাবে বড়ই আনতে। ওদিকে যায়নি তো? পশ্চিমের মাঠে? কি জানি। আচ্ছা তুমি বাড়িতে যাও, আমি দেখছি। জলিল পশ্চিম মাঠের দিকে যেতে লাগলো। তখনই তার চোখ গিয়ে পড়লো মালার দিকে। এই মালা, ওদিকে কোথায় যাচ্ছিস? শোন শোন বলছি। একি, এই মানুষের বাচ্চাটা আমাকে ডাকছে কেন? বহুকাল মানুষের হার চিবই না, সুযোগ পেলে দেব ঘাড় মোটকে। কোথায় গিয়েছিলি তুই?
আমি তোকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেলাম। চল বাড়িতে চল, তোর জন্য ইলিশ মাছ এনেছি। ইলিশ মাছ? হ্যাঁ ইলিশ মাছ, চল তাড়াতাড়ি। তোর মা ওদিকে তোকে নিয়ে চিন্তায় পড়ে আছে। কিন্তু তুমি কে? আমি কে মানে? মাথা টাথা ঠিক আছে তোর? আমি তোর বাবা। ও বুঝেছি, হালকা অন্ধকারে বুঝতে পারিসনি না? চল আমার সাথে। কই গিন্নি, কোথায় গেলে? এই দেখো তোমার মেয়েকে ধরে এনেছি। ইলিশ মাছের কথা শুনে কেমন চলে এলো আমার সাথে। মেয়েটাকে আদর করে করে একদম মাথায় তুলে রেখেছো। কই দিদি ভাই, এসেছিস? কিরে মা, দাদির কথার উত্তর দিচ্ছিস না কেন? আরে বুঝলে না, ঘুরে ঘুরে পেটে খিদে লেগে গেছে। এই যে মেয়ে, যাও ঘরে যাও, আমি এক্ষুনি ভাত নিয়ে আসছি। আর মাছ? দেখেছো তো গিন্নি, মাছ খাওয়ার জন্য কেমন করছে। দাও ওকে দুখানা মাছ বেজে দাও। যা মা, ঘরে যা। বেটা বজ্জাত সাধু ভেবেছিল আজীবন আমি ওই বড়ই গাছে ঝুলে থাকবো, কিন্তু না, আজ আমি ছাড়া পেয়ে গেছি। এখন আমি কাঁচা মাংস খাবো, তার আগে খাবো তাজা তাজা ইলিশ ভাজা। ইলিশ মাছের গন্ধে সারা বাড়িটা কেমন মোমো করছে। কখন যে মাছ ভাজা খেতে পাবো কে জানি। দিদি ভাই। এখন আবার কোন মানুষের বাচ্চা এলো? কি রে দিদি ভাই, কথা বলছিস না কেন? না মানে? দুপুরে না বলছিলি গল্প শুনবি, তাই তো এলাম তোর ঘরে। তুই বসে বসে ভাত খাবি আর আমি তোকে গল্প শোনাবো। না না দাদি, আমি গল্প শুনবো না, তুমি এখন ঘরে যাও। সে কি দিদি ভাই, তুই গল্প শুনবি না? আশ্চর্য। আশ্চর্যের কি আছে? আমি এখন মাছ ভাজা খাবো, গল্প টল্প শোনার আমার সময় নেই। তুমি যাও এখান থেকে, বিরক্ত করো না। বেশ দিদি ভাই, তাহলে আমি আসি। এই নে মা ভাত। এসে গেছে আমার মাছ ভাজা, গরম গরম তাজা। এ কি মা, ভর সন্ধ্যায় এমন শাকচুনির মতো হাসছিস কেন? একটু মজা করছিলাম আর কি। দাও মা, আমার কাছে দাও। এবার তুমি এখান থেকে যাও দেখি। বেশ, আমি যাচ্ছি, তুই মন দিয়ে খা। ফাতেমা সেখান থেকে চলে যেতে সেলিনা বেগমের হঠাৎ মনে পড়ল, আমার লাঠি তাই তো ফেলে এসেছি, যাই ওটা বরং নিয়ে আসি। সেলিনা বেগম যখনই মালার ঘরে যেতে লাগলো, তখনই জানালা দিয়ে দেখলো শাকচুন্নি নিজের রূপ ধারণ করে আছে। কতকাল পর আবার গরম গরম ইলিশ মাছ ভাজা খাবো। এরপর আজ রাতেই এই সবগুলো মানুষের বাচ্চার ঘাড় মটকাবো। যতকাল এদের মেয়েটাকে বড়ই গাছে বেঁধে রেখেছি, ততকাল আমার মুক্তি। এ আমি কি দেখছি, সত্যিকারের শাকচুন্নি। এর মানে আমার দিদি ভাই না, আমার দিদি ভাইকে এই শাকচুন্নি বড়ই গাছে বেঁধে রেখেছে। এ কথা বৌমাকে জানাতে হবে। এসব কি বলছেন মা? আমি সত্যি কথা বলছি বৌমা, আমি নিজ কানে শুনেছি, নিজ চোখে এসব দেখেছি। কি যে বলছেন মা? তাছাড়া আপনার বয়স হয়েছে, মালাকে শাকচুনির গল্প শোনাতে শোনাতে আপনার মাথাটা একদম গেছে। কি দেখতে কি দেখেছেন, কি শুনতে কি শুনেছেন কে জানে। না বৌমা, আমি সত্যি বলছি। মা, আপনি বরং ঘরে গিয়ে শুয়ে পড়ুন। যা করার আমাকেই করতে হবে, না হলে আজ রাতে শাকচুন্নি আমাদের সবাইকে শেষ করে ফেলবে। আমাকে এক্ষুনি সাধু বাবার কাছে যেতে হবে। একই, এত রাতে তুই এখানে কি চাইতে এসেছিস? বড় বিপদে পড়ে এসেছি বাবা, এক শাকচুন্নি আমাদের পুরো পরিবার ধ্বংস করে দিতে চাইছে, আপনি আমাদের বাঁচান। বুঝেছি, ওই শয়তান শাকচুন্নিকে আমি ওর বড়ই গাছে বেঁধে রেখেছিলাম আজ থেকে 16 বছর আগে। আজ ওর তোর নাতিকে পেয়ে তার আত্মাকে ওই গাছে বেঁধে নিজে মুক্ত হয়ে গেছে। তাহলে এখন কি উপায়? একটা উপায় আছে, চল আমার সাথে। এখানে কেন এলেন বাবা? কারণ এই সেই বড়ই গাছ যেখানে ওই শাকচুন্নি তোর নাতনির আত্মাকে বেঁধে রেখেছে।
সাধু চোখ বন্ধ করে মন্ত্র পড়ে হাত বন্ধ করতেই একটা বড়ই তার হাতে চলে এলো। এই বড়ইটা যে করেই হোক ওই শাকচুন্নিকে খাওয়াতে হবে। কিন্তু সেটা কি করে সম্ভব? আমাকে নিয়ে চল তোর বাড়িতে, ওখানে গেলেই সব বুঝতে পারবি। বেশ বাবা, চলুন আমার সাথে। কিন্তু বাবা, এ কি করে সম্ভব? সব সম্ভব। আর যদি বিশ্বাস না হয় তাহলে এই বড়ইটা ওই মাছ বাজার ভিতরে ঢুকিয়ে দে। একবার যদি ও এটা খায় তাহলে সব সত্যি বেরিয়ে যাবে। এই দেখ মা, তোর জন্য আবারও মাছ ভেজে এনেছি। আবারও মাছ ভাজা? কই দেখি। এ কি হচ্ছে আমার সাথে? কিরে শাকচুন্নি, কি ভেবেছিলি বড়ই গাছ থেকে মুক্ত হয়ে আমার কাছে আর ধরা পড়বি না? সাধু, তুই এখানে? হ্যাঁ, আমি থাকতে তুই আর কোনো মানুষের ক্ষতি করতে পারবি না। তাই সময় থাকতেই বোতলে ঢুকে পড়। না, আমি কিছুতেই ওই বোতলে ঢুকবো না। বেশ, স্বেচ্ছায় যখন ঢুকবি না তখন তো আমাকেই দেখতে হবে। ওরে বাবা, মরে গেলাম। বেশ, আমি এক্ষুনি বোতলে ঢুকে যাচ্ছি, তবু আমায় মারিস না। বেশ, আর মারছি না, ঢুকে পড় তাড়াতাড়ি। ওই তো আমার মেয়ের জ্ঞান ফিরেছি। মা, আমি জানতাম তুমি আমায় ঠিক বাঁচাবে। না মা, আমি না, তোর দাদি তোকে বাঁচিয়েছে। দাদি, তুমি? আমায় ক্ষমা করে দাও দাদি। আমি ভাবতাম শাকচুন্নি বলে কিচ্ছু নেই, কিন্তু তুমিই ঠিক। এই দুনিয়ায় এমন অনেক কিছুই আছে যে আমরা সহজে দেখতে পাই না। উপরওয়ালার অশেষ কৃপা যে তুমি ফিরে এসেছো, এতেই আমরা খুশি।